الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم কুরআনুল কারীমে মহান আল্লাহ নামাজ আদায় করতে বললেন ধৈর্য সহকারে এবং সেই নামাজ আদায় করবে যারা তাদের সঙ্গে মহান আল্লাহ সেই ধৈর্যধারীদের সাথে থাকেন। তো নামাজ যেহেতু একটা মুখ্য ইবাদত মানে মূল ইবাদত, সেই ইবাদতটা যে মনে যে প্রাণে যেমনভাবে করা উচিত, হয়তো আমরা দুনিয়ার মোহ দুনিয়ার মায়া চাষবাস ব্যবসা বিভিন্ন খাদে সময় দিতে গিয়ে ভুলে যাই, আর সেই মনোযোগ না থাকার জন্য আমাদের নামাজে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়। সেই ভুলভ্রান্তিগুলোকে সংশোধন করার জন্য কোরআনুল কারীমে মুস্তাকিলভাবে কিছু কথা একভাবে আসলেও সেটাকে বিতফসিরভাবে বোঝানোর জন্যে হাদিস শরীফ থেকে প্রমাণ করা হয়েছে, বিশেষ করে মাসলাকে হানাফির উপরে। হাদিস শরীফের মধ্যে এসছে যে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করা হয়েছে যে নামাজ যখন ভুল হয়ে যায় সেই ভুলের সংশোধনের নাম হলো সজদা দেওয়া। তাই সজদা কখন ওয়াজিব হয় আর কোন কাজগুলো ছেড়ে গেলে ওয়াজিব হয় না, অথচ সেটা ছেড়ে আপনারা ভুলে গেলেন। তো ওয়াজিব হয় যেগুলো, সেগুলো হাদিস শরীফ থেকে বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের বর্ণনায় প্রথম বৈঠকে যদি কেউ ভুলে যায়, মানে 2 রাকাত নামাজ পড়লো 4 রাকাতের নিয়াত করে, তো আত্তাহিয়াত না পড়ে সে উঠে পড়লো, কিংবা কেউ 2 রাকাতে বসে আত্তাহিয়াত পড়া তারপরে দরুদ শরীফে চলে যাওয়া, মানে নামাজের ভিতরে কম বেশি হয়ে গেলে সজদা ওয়াজিব হয়ে যায়। আত্তাহিয়াত না পড়ে ঠেলে ওঠা এটা যেমন একটা ভুল, ওয়াজিব তরক হয়। আবার আত্তাহিয়াতর পরে দরুদ শরীফ পড়তে যা শুরু করে দিল, সেটা আর একটা ভুল। সেই জন্যে কমও হবে না বেশিও হবে না, তাহলে যদি হয় তাহলে নামাজে সজদা ওয়াজিব হয়ে যায়। বেতেরের নামাজে যদি কেউ দোয়ায় কুনুত ভুলে গিয়ে কানে হাতটা দিয়ে আল্লাহু আকবার বলল আর সোজা আবার রুকুতে চলে গেল, অথচ তার দোয়ায় কুনুত পড়ার কথা ছিল সে ভুলে গেছে, সেই সময় তার উপরে সজদা ওয়াজিব হয়ে যায়। ঈদের নামাজে তাকবীর যদি ভুলে কেউ কম বেশি করে ফেলে তাহলে তাকে সজদা দিতে হবে। অর্থাৎ ভুল করে হোক আর জেনে হোক বেখেয়ালেই হোক, ওয়াজিব ছেড়ে গেলে সজদা ওয়াজিব হয়ে যায়। কোনো ওয়াজিব কাজ সেটা নামাজের মধ্যে 3 তাসবিহ পরিমাণ সময় 3 বার সুবহানাল্লাহ 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 বলতে যে সময় যায়, অতটা সময় দেরি হয়ে গেলে তাহলে তার উপরে সজদা ওয়াজিব হয়ে যায়। আর রাকাতের সংখ্যা যদি কারো কম এবং বেশি এরকম মনে হয়, আর সেই ভুলে 3 রাকাত বা 4 রাকাত মনে করতে করতে ঠেলে উঠলো, এখন ওটার পরে সে 4 রাকাত পুরো করলো কি 5 রাকাত হয়ে গেল সেটা বড় কথা নয়, সন্দেহের বশীভূত হয়ে এটা হতে পারে। তবে তাকে আত্তাহিয়াত পড়বার পরে ডান দিকে সালাম ফিরিয়ে তাকে 2টো সেজদা দিতে হবে, সেটাকে সজদা বলে। সজদা দিয়ে আবার উঠে আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে সজদা দিতে হবে। এটাই হচ্ছে সহি কওল এবং অধিকাংশ হানাফি মাসলাকের কিতাবে। আর সজদা ওয়াজিব হয় না, অথচ কিছু কাজ আমি নামাজের মধ্যে আমার দ্বারাই হলো না, সেটা ভুলে হোক আর যেভাবে হোক ছেড়ে গেল। যদি কোনো সুন্নত ছেড়ে যায় কিংবা কোনো সুন্নাত শুধু নয়, অনেক সময় নফল কাজ মুস্তাহাব কাজ ছেড়ে গেল, তাহলে কিন্তু তার সজদা দিতে হবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয় বা ছেড়ে যায়, এতে সজদা ওয়াজিব হয়ে যাবে। আর তার নামাজ পুনরায় ইচ্ছাকৃতভাবে ছাড়লে সজদায় নামাজ আদায় হবে না, তাকে নামাজ পুনরায় পড়তে হবে। অনিচ্ছায় বা ভুলে যদি হয় তাহলে তার নামাজ হয়ে যাবে। সেই জন্যে শরিয়াত সম্মতভাবে আমরা যারা নামাজ কালাম পড়ি, সেই নামাজের ভিতরে একনিষ্ঠ মনোভাব, আন্তরিকভাবে নামাজ পড়া, সব চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে নামাজ পড়তে পারলেই এই ভুলগুলো সাধারণত হয় না। তবে আমরা আমাদের মানসিকতা সবসময় ঠিক না থাকার জন্য ভুল হতে পারে, আর ভুল হতে পারে বলেই তো এই সজদার পদ্ধতিটা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন ফিকার কিতাবে হেদায়া, এবং বিশেষ করে যত মাযহাবে হানাফির মাযহাবে যত কিতাব, সেই কিতাব অনুযায়ী আমি আপনার কাছে এই কথাটা বললাম। আল্লাহ তাআলা আমাদের নামাজটাকে শুদ্ধভাবে পড়বার, একনিষ্ঠ মনোভাব নিয়ে পড়বার আল্লাহ তৌফিক দান করুক, যেন আমাদের সজদা দিতে না হয় সেই নামাজ আদায় করার আল্লাহ তৌফিক দান করুক।
আল্লাহুম্মা আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।